রেকর্ড দিয়ে রাখ। আচ্ছা, সো শুরু করি সেকেন্ড পার্ট। সো এটাকে যদি আচ্ছা হ্যাঁ রেকর্ড করছি। সো এটাকে যদি আমরা ফলসি মেথড দ্বারা বা ফলসি অ্যাপ্রোচে যদি ইয়ে করতে চাই, সেম প্রসেস, সেম জিনিসই, এখানে কোনো ডিফারেন্স নাই যে এ আর বি এর মানটা নির্ণয় করতে হবে। সো এই টার্মটাই ওইখানে জাস্ট আমি কপি পেস্ট করে নিতে পারি সেম ভাবে। এই জিনিসটাই আমরা চেক করবো যে শুধুমাত্র এখানে সি এর মানটা কি আপডেট হবে না, মানে সি এর মানটা আমরা এরকম নিব, বুঝাইতে ফলসি মেথডে। এটা হচ্ছে মেইন ফান্ডা। আচ্ছা যাই হোক, সো ফার্স্টে হচ্ছে আমাকে এ এবং বি এর বদলে ফলসি মেথডে এক্স এবং এক্স ওয়ান এবং এক্স টু ধরিয়ে, তো ওইখানে সেম কাজটা করে ফেলি। ধরো যেটা দেওয়া আছে এটাকে একটু মডিফাই, আমরা তো এটা তো অলরেডি জানি যে 5.2660 এরকম 067 এরকম কিছু একটা ছিল আর কি। যাই হোক, এটাতে ফার্স্টে আমরা এর মান এবং বির মান এমন ভাবে ধরতে হবে, আর এখানে ধরো বাকিগুলো আমরা এখানে এক্স এবং এফ অফ এক্স, ধরো এখানে কত, এখানে ধরো 4 5 দেন হচ্ছে 6 ছিল, -4 -1 দেন হচ্ছে 4 ছিল। ওকে ফাইন। এখন সেম ভাবে আমরা x1 এবং x2 যেমন a আর b ছিল, তো এখানে আমরা ধরে নেব x1 এবং x2 এমন ভাবে ধরতে হবে যাতে f of x1 এবং f of x2 এর ভ্যালুটা স্মলার দেন 0 হয়। তো আলটিমেটলি এখানে f of x1 হিসেবে আমরা 5 ধরেছি আর f of x2 হিসেবে 6 ধরেছি। এটার ভ্যালু অবশ্যই 0 থেকে ছোট হয়, এটা ট্রু। কত আসছিল -4 মেবি স্মলার দেন 0, তারপর ওকে ফাইন। x1 এর ভ্যালু হয়ে গেল আমার 5 এবং x2 এর ভ্যালুটা হয়ে গেল আমার 6। এখন বের করতে হবে x3 এর ভ্যালুটা। x1 এর ভ্যালুটা তাহলে এটার সাথে আমরা f of x1 এর ভ্যালুটা হচ্ছে -4 আর সরি -4 না, এটা -1। এই ধরনের ভুল প্রান্তের জন্য কিন্তু ওই ম্যাথ মিলবে না আর কি। x2 এর ভ্যালুটা কত হয়, এই যে 4। ওকে ফাইন। এখন x3 ভ্যালুটা বের করতে হবে এবং f of x3 ভ্যালুটা বের করতে হবে। তাহলে x3 ভ্যালুটা বের করার ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে x1 মাইনাস f of x2 মাইনাস, আচ্ছা এখানে মনে হয় আমি একটু ভুল বলছিলাম, এখানে হ্যাঁ এখানে x1 একটা মাইনাস করতে হবে, ঠিক আছে, x1 একটা মাইনাস করতে হবে। যাই হোক, তাহলে x1 মাইনাস f of x2 দেন হচ্ছে f of x1, আর উপরে যেটা হবে সেটা হবে f of x1 ইনটু নিচে কি লিখছি x2 মাইনাস x1, তাহলে এখানে লিখতে হবে x2 মাইনাস x1। এই টার্মটা ইউজ করে আমরা ফার্স্টে x3 মানটা বের করে নেব। তো এটা আমি ক্যালকুলেটরে একদম ইজিলি করে ফেলতে পারি, সমস্যা নেই। তো f of x1 এর ভ্যালুটা হচ্ছে 5 মাইনাস f of x2 এর ভ্যালুটা হচ্ছে 4, f of x1 এর ভ্যালুটা হচ্ছে -1, তাহলে +1 হয়ে যাবে। f of x1 এর ভ্যালুটা হচ্ছে -1 ইনটু f of x2 সরি x2 ভ্যালুটা হচ্ছে 6 মাইনাস 5। তো আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে তো কত আসে 4 মাইনাস 1 তো আলটিমেটলি 5 তো এটার ভ্যালু যা আসে তা, তো এটা কত আসে মাইনাস কত আসে 1/5 নেবে। তো 1/5 যদি আসে সেটা হবে -0.2, মানে যা আসে তা আর কি। ও এটার সাথে -5 করতে হবে, তাহলে 5 মাইনাস করতে হবে, তাহলে -7 প্লাস হয়ে যাবে, তাহলে 5.02 আসবে। তাহলে ওভারঅল x3 মানটা চলে আসছে 5.02। তো তোমরা একটু ভালো মতো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, ক্লিয়ার। সো এটা হচ্ছে আমার x3 মান। এখন এই মানগুলো আমি চার্টে বসাবো। চার্টে কিভাবে বসাবো, x1 এর মানটা এখানে বসাবো চার্টে, f of x1 x2 f of x2 দেন হচ্ছে x3 দেন f of x3। তাহলে f of x1 এর ভ্যালু কত ছিল 5, এটার ভ্যালু ছিল কত -1 6, এটার ভ্যালু ছিল 4, আর x3 ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 5.02। এখন f of x3 ভ্যালুটা বের করতে হবে। তো এখানে f of x3 ভ্যালুটা কত আসে, আমরা জাস্ট ক্যাল বাটনে বা এই ফাংশনের মধ্যে ক্যাল বাটনে আমরা 5.02 বসায় দিব, তাইলেই চলে আসবে মোটামুটি -9196, যা আসতেছে -9196। ঠিক আছে, তো -0.9196। এখন আপডেট করতে হবে ওই একই ফর্মুলা, f of x3 এর গেছে মাইনাস আর কারা গেছে মাইনাস, f of x1 এর গেছে মাইনাস, তাহলে x1 ইজ ইকুয়াল টু x3, x1 ইজ ইকুয়াল টু x3 না।
সরি উল্টা হয়ে যায়, x3 ইজ ইকুয়াল টু আমরা করে দেবো x1, মানে ওই আপডেটের কাজটা সেম, x3 ইজ ইকুয়াল টু x1 সেম ভাবে। তাহলে x3 ইজ ইকুয়াল টু x1, তাহলে x3 ভ্যালুটা হচ্ছে 5.02 চলে আসবে এখানে, আর এটা চলে আসবে মাইনাস 0.9196 আর 6 এবং 4 ঠিক তখন এইটার ভ্যালু বের করতে পারবো। এইটার ভ্যালু ক্যালকুলেটরে বের করা খুবই ইজি জিনিস। আমরা জিনিসটা x3 এখানে লিখে ফেলি, x3 সমান হচ্ছে x1 মাইনাস f of x2 মাইনাস f of x1, দেন হচ্ছে f of x1 মাইনাস মাইনাস x2 মাইনাস x1। তো এক কাজ করি, এটারে আমি কিছু ফর্মুলা দিয়ে দিই। ধরো x1 যেটা আছে, এটাকে ধরো x1 যেটা আছে সেটাকে বললাম আমি a, f of x1 যেটা আছে সেটাকে বললাম b, x2 যেটা আছে সেটাকে বললাম c, f of x2 যেটা সেটাকে বললাম d। জাস্ট আমি নাম্বারিং করলাম ওকে সিকোয়েন্সিয়ালি। তাহলে এখানে যদি বসাই, x1 এর ভ্যালু হচ্ছে a মাইনাস f of x1 এর ভ্যালু হচ্ছে b, x2 এর ভ্যালু হচ্ছে c, এরপর এটা ছিল x2 মাইনাস x1, x1 এর ভ্যালু হচ্ছে a, নিচে যেটা f of x2 এর ভ্যালু হচ্ছে d, দেন f of x1 এর ভ্যালু হচ্ছে b। ঠিক আছে এটা? হ্যাঁ, এটা একদম পারফেক্ট। f x1 এর ভ্যালু হচ্ছে a, এটা খুব ইম্পর্টেন্ট, এটা লিখতে হবে রে ভাই, নাইলে মানে ক্যালকুলেটরের সাহায্যে এটা মিলানি খুবই টাফ। f of x1 is equal to a ধরছিলাম, f of x1 is equal to হচ্ছে b ধরছি, ওকে ফাইন, মাই ইনটু x2 মাইনাস x1, x2 হচ্ছে c, x1 হচ্ছে a, তাহলে c মাইনাস a। ঠিক আছে, নিচে হচ্ছে f of x2 কে ধরছি d, আর f of x1 কে ধরছি b, ওকে ফাইন। এখন এই জিনিসটা আমি ক্যালকুলেটরে তুলব, এই জিনিসটাকে আমি ক্যালকুলেটরে তুলব। তো এটা আপাতত মিনিমাইজ করলাম, এখানে দিলাম a, এটাকে দিলাম আলফা মাইরা a মাইনাস, দেন হচ্ছে বি, আলফা মাইরা দিলাম বি ইন্টু আলফা ক্লিক করে দিলাম সি মাইনাস আলফা ক্লিক করে দিলাম এ। উপরেরটা তোলা শেষ, আলফা ক্লিক করে দিব, কত ছিল ডি মাইনাস, এটা কত ছিল বি, ডি মাইনাস বি, ডি মাইনাস বি, ডি মাইনাস আলফা ক্লিক করে দিলাম বি। এটা হচ্ছে আমার কার মান, এফ অফ এক্স থ্রি মান। এখন আমি বসাই দিই, এইটা হচ্ছে ইকুয়েশন ক্যাল, এর মান কত, এই যে এর মান হচ্ছে কত 5.02, 5.02 ইকুয়াল বির মান, বির মান কত, এই যে এটা মাইনাস 0.9196 ইকুয়াল সির মান, এই যে সির মান হচ্ছে 6, ডির মান হচ্ছে এই যে 4, তাহলে এইটা হচ্ছে আমার কার মান, x3 মান 5.2031, 5.2031, 4 ডিজিট, তো তোমরা 5 ডিজিট পর্যন্ত নিতে পারো, 8ও দিতে পারো, 8। তাহলে f of x3 মান কত, ওকে ফাইন। তো এটা তো অলরেডি তোলা আছে, যে এসি তে ক্লিক করব, উপরে যদি ক্যালকুলেটর বাটনে ক্লিক করতে থাকে, দেখো এই ইকুয়েশনটা চলে আসবে। এখন এই ইকুয়েশনে 5.2031, 5.2031 ইকুয়াল দিলাম, তাহলে এটা মান চলে আসছে 14.5997 মাইনাস কত, 14.5997 মাইনাস 14.5997, 0.145997। এখন এইটার আগে আসছে মাইনাস, আর এফ অফ এক্স ওয়ান আগে মাইনাস, তাহলে এক্স থ্রি ভ্যালুটা করে দিব এক্স ওয়ান, ওকে। তাহলে এক্স থ্রি ভ্যালুটা এক্স ওয়ান, তাহলে এক্স থ্রি ভ্যালু কত আসছে 5.20318 মাইনাস 0.145997, এটা ভ্যালু 6, এটা ভ্যালু হচ্ছে 4। সেম ভাবে এইটা এই এক্স থ্রি ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। অলরেডি তো আমার ক্যালকুলেটর তোলা আছে, তো আমি জাস্ট কি করব, উপরের বাটনে এই যে এইটা, তাহলে ক্যাল বাটনে ক্লিক করব, এর মান কত, এখন এর মান হচ্ছে 5.2031, তাহলে বসে আমি 5.20318 ইকুয়াল, এখন বির মান কত, এই যে এটা 14 মাইনাস 0.145997 ইকুয়াল, এখন 6, এটার মান হচ্ছে 4, তাহলে 5.231239, তো 5.231239, এখন এইটার মান, পরেরটার মান 231239, ওকে। তো সেম ভাবে উপরে বাটনে ক্লিক করলে এটা চলে আসবে, ক্যাল বাটনে ক্লিক করে
0.231239। তো এটা যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে 0.025725। তো মাইনাস 0.025725 এরকম কিছু একটা আছে। এখন এটাও মাইনাস, তার মানে এটাও x3 কিছু x1 করতে হবে। তো এইভাবে দেখো এই x3 ভ্যালুটা আস্তে আস্তে যাইতে যাইতে আবার ওই যে 5.26607 কাছাকাছি চলে যাবে, তখন আমরা ইটারেশনটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। সো এইরকম যদি তোমরা আগে শর্টকাট করে না নাও ক্যালকুলেটরে, তাহলে ভ্যালুগুলা দেখবা যে বারবার ক্যালকুলেট করা লাগতেছে। কিন্তু দেখো আমি একবার এখানে সেট করে ফেলতেছি, বাকি জাস্ট খালি এখানে উপর নিচে করে ক্যাল বাটনে ক্লিক করে ভ্যালুগুলার মানটা বের করে ফেলতেছি। সো এটা হচ্ছে ফলসি মেথডের মেইন ফান্ডা। তো এটা আমি মোটামুটি 7টা ইটারেশনই মিলে যায়। গেল ফলসি মেথড। আশা করি ফলসি মেথডে ক্লিয়ার আছে, বাকিগুলো নিজের প্র্যাকটিস করবেন। নিউটন র্যাপসন মেথড সেম প্রসেস, সেম জিনিস, সেম ভাবেই কাজগুলো করা লাগে। এইখানে x1 এবং x2 এর বদলা, ঠিক আছে, x1 এবং x2 এগুলো না বলে আমরা বলি x0, মানে a আর b ওইটার মতোই নিতে হয়, ঠিক আছে, a আর b ওইটার মতোই নিতে হয়। দুইটা ভ্যালু এমন ভাবে চুজ করতে হবে, ঠিক আছে, দুইটা ভ্যালু এমন ভাবে চুজ করতে হবে যাতে যাতে কার মধ্যে মিলে, আমার a এবং b এর মধ্যে চলে আসে, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে আমার f অফ x ফাংশন, ওকে। ধরো x² মাইনাস 6x প্লাস হচ্ছে 4। এখন এইটাকে আমাকে ফার্স্ট একবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাইলে ডিফারেন্সিয়েট করার লাগে সূত্রের ক্ষেত্রে 2x মাইনাস 6 এইটা, ওকে। এখন ভ্যালুগুলো তো অলরেডি আমরা বের করে ফেলছি, কত x f অফ x যদি হয় 4 5 এবং 6 এর জন্য, ঠিক আছে, 4 মাইনাস 1 মাইনাস 4 দেন হচ্ছে 4। সো আলটিমেটলি এর ভ্যালু আমরা ধরে ফেলছি 5 এবং বি এর ভ্যালু ধরে ফেলছি কত 6। তাহলে x0 যেটা হবে সেটা হবে a প্লাস বি ডিভাইডেড বাই 2, যেটা ছিল 5.5। ওকে, এখন আমাকে কি বের করতে হবে, বারবার x1 এর মানটা আপডেট করতে হবে। x1 সমান যেটা হয় x0 মাইনাস f প্রাইম অফ x0, f প্রাইম সরি f প্রাইম না, জাস্ট f, জাস্ট হচ্ছে x, তো জাস্ট হচ্ছে x0, ক্লিয়ার। তো f অফ x0 এটা, তাহলে f অফ x0 টা বের করে ফেলি। তো জাস্ট আমরা ক্যাল বাটনে ক্লিক করব, আমরা এই যে ইকুয়েশনে আছে অলরেডি সিলেক্ট করা, দেন এখানে জাস্ট x0 এর মান হচ্ছে 5.5। তো এটা মান আসছে কত 1.25। তো 1.25 বসায় দেয় এখানে। x0 এর মান হচ্ছে সেটা হচ্ছে 5.5 মাইনাস f অফ x0 এর মান হচ্ছে 1.25। এখন এইটার মান বের করতে হবে। তো সেম ভাবে ধরো ইকুয়াল ক্লিয়ার আলফা, আচ্ছা 2 আলফা এক্স মাইনাস 6, ক্যাল বাটনে ক্লিক করে এখন কি দিতে হবে, যে x0 এর ভ্যালুটা দিতে হবে। তো x0 এর ভ্যালু হচ্ছে 5.5, ঠিক আছে, 5.5। তো এটার ভ্যালু কত আসতেছে 5 আসতেছে, ওকে, ভ্যালু কত আসছে 5 আসতেছে। তার মানে f প্রাইম অফ x নট যেটা সেটা হচ্ছে 5 আসতেছে, ক্লিয়ার। তো আলটিমেটলি এটার মান যদি আমরা ধরি 5, তো এখানে ক্যালকুলেশন করে যেটা আছে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 5.5 মাইনাস 1.25 ডিভাইডেড বাই হচ্ছে 5, ক্লিয়ার, জাস্ট এটা গেল, তাহলে 5.25 আসতেছে, ওকে। তো 5.25 আসতেছে। তার মানে এইখান থেকে x0 x1 f অফ x0 f অফ x1 এগুলোর মানটা বের করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এইটা থেকে যদি আমরা f অফ x1 এর মানটা বের করে ফেলি তাহলে কত আসে, জাস্ট আমরা ওই ফাংশনের মধ্যেই, কোন ফাংশন, মেইন ফাংশন, ঠিক আছে, এই যে মেইন ফাংশনের মধ্যে জাস্ট আমরা 5.25 বসিয়ে দিব, তাহলে কত আসতেছে 0625, তাহলে 0625, ঠিক আছে। এই সবগুলা মান আমরা জাস্ট এখানে বসে দিই x0 এর মান। তো x0 এর মান কত ছিল, যে x0 এর মান ছিল 5.5, f অফ x0 এর মান, এই যে f অফ x0 এর মান ছিল 1.25 x1 এর মান, এই যে x1 এর মান এখানে বের করে ফেলছিলাম 5.25 f অফ x1 এর মান, এই যে f অফ x1 এর মান এখানে বের করে ফেলছি কোথায়, এই যে 0.0625 যখন আপডেট করতে হবে, এখানে একটাই আপডেট করতে হয় আর কিছু, এখানে
একটাই আপডেট করতে হবে, যে এখানে এক্স নটটাকে এক্স ওয়ান বানাইতে, তাহলে এক্স নট ইজ ইকুয়াল টু এক্স ওয়ান, সেম সেম করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, পরের ইটারেশনে এখানে জাস্ট একটাই এক্স নটের ভ্যালুটা হবে এক্স ওয়ান, তাহলে পরেরটা হবে, এটা হবে কত 5.25। তাহলে এখন এফ অফ এক্স ওয়ানের ভ্যালু, এফ অফ এক্স নটের ভ্যালুটা বের করতে হতে ক্যালা বাটনে ক্লিক করলাম, এফ অফ এক্স নটের ভ্যালু এইটাকে কত দিতে হবে 5.25। তো এটা দিলে কত আসতেছে, ওইটাই তো 0.0625, এইটাই 0.0625। এখন এক্স ওয়ানের ভ্যালুটা বের করতে হবে। তো এক্স ওয়ানের ভ্যালুর জন্য আমি একটা ফাংশন বানাই ফেলি। এইটা হচ্ছে সব থেকে ভালো একটা জিনিস। এক্স ওয়ানের যে ফাংশন হচ্ছে এক্স নট, তো এক্স নট ধরলাম এক্স নট মাইনাস এফ অফ এক্স ওয়ান। তো এফ অফ এক্স ওয়ানকে ধরলাম ধরো এ, এফ অফ এক্স ওয়ানকে ধরলাম এ ডিভাইডেড বাই এফ অফ এক্স প্রাইমকে ধরলাম হচ্ছে বি। বা ডিরেক্টলি তোমরা এখানে বসায় দে, এটাই বের করে দে। এফ অফ এক্স ওয়ানের বের কত 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 ছিল এক্স স্কোয়ার, তাই না? যে মেইন ফাংশনটা, মেইন ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4, তাহলে এখানে বসায় দাও এক্স স্কোয়ার, যে এক্স স্কোয়ার, এটা বসায় দিই ডিরেক্টলি, ফাংশনটা বসায় দিই। আর বা এরকমই বসায় দিই ডিরেক্টলি, যে এক্স পরেরটা কি ছিল এক্স নট মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স ছিল এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 4 ডিভাইডেড বাই পরেরটা কি ছিল 2x, 2x মাইনাস 6, তাহলে 2x মাইনাস 6। এটা হচ্ছে এইটার এক্স ওয়ানের মান। ক্যালকুলেটারে ক্যালবাটনে কত বসাইবে, এক্স ওয়ানের মান এখন কত বসানো লাগবে, এক্স এর মান, এক্স নটের মান, এটা হচ্ছে এক্স নটের মান কত বসাইলে 5.25, 5.25 এটা বসাইলে এটা মান আছে 5.23611, হলো 5.23611। এখন এটার মান বসাইতে হবে কোথায়, মেইন ফাংশন। কোথায় এই মানটা কোথায়, মেইন ফাংশন। তাহলে মেইন ফাংশন ক্লিক করলে মেইন ফাংশন, এটা হচ্ছে 5.23611 ইকুয়াল মানলাম, তাহলে এটা হচ্ছে 0.0001879, 1 2 3 1879। তাহলে এটাকে সেম এক্স নট ইজ ইকুয়াল টু এক্স ওয়ান করতে হবে। এখন এটা করতে হবে 5.23611 এফ অফ এক্স নটের ভ্যালুটা বের করতে। এফ অফ এক্স নটের ভ্যালুটা হচ্ছে 0. এই যে এটা 0.0001879। এখন এক্স ওয়ান এর মানটা বের করতে হবে। অলরেডি এটা ক্যালকুলেটর তোলা আছে, এইটা তোলা আছে, তাহলে ক্যালকুলেটরে এক্স নটের ভ্যালু কত 5.2361, 23, 5.3611 ইকুয়াল দিলাম। তাহলে 5 পয়েন্ট অলরেডি আমার দেখো তিনটে ইটারেশনে আমার মানে এই রুটটা মিলে গেছে 5.23606, 5.23606। তার মানে আমার তিনটে ইটারেশনের মাধ্যমে কি হয়ে গেছে, রুটটা ফাইন্ড হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে নিউটন রেফসন মেথডের তিনটা বা চারটা ইটারেশনে রুটটা ফাইন্ড হয়ে যায়। তো এই যে বেসিক্যালি নিউটন রেফসন মেথড। ক্লিয়ার?